আইসিডিএস, আশা, আংশিক চুক্তিভিত্তিক কর্মচারী, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী অনেকের স্বপ্ন এই সরকারকে সামনে রেখে তাকে পূরণ করতে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের ভিডিওর শুরুতেই আমি রাজ্যের সেই সমস্ত মা বোনেদের কথা বলবো যারা রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাদের গ্রামীণ স্বাস্থ্য ও শিশু বিকাশের মূল কারিগর হিসেবে কাজ করে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আমাদের রাজ্যের লক্ষ লক্ষ আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের, অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্সদের নিয়ে। আজ এই ভিডিওর শুরুতে তাদের জন্য রয়েছে এক বিরাট ও অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, অর্থাৎ নতুন সরকার গঠিত হয়েছে। আর এই সরকার বদলের পর কিন্তু নবান্ন তথা প্রশাসনিক মহলে এক বিরাট তোলপাড় হওয়া শুরু হয়েছে ইতিমধ্যে। শুধু আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীই নন, তার সাথে পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত লক্ষ লক্ষ অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের এক বিরাট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটা কথা বুকে হাত দিয়ে বলুন তো, যে সম কাজে সমবেতন, এই দাবিটা কি আজকের? বছরের পর বছর ধরে একটি সরকারি দপ্তরে একজন স্থায়ী কর্মী যে কাজ করে চলেছেন, আমাদের এই চুক্তিভিত্তিক কর্মী বা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি বোনেরাও কি ঠিক একই পরিশ্রম করছেন না? অনেকেই তো স্বাস্থ্য বিষয়ে, অর্থাৎ স্থায়ী কর্মীদের থেকেও বেশি কাজ করেন, কিন্তু মাসের শেষে বেতনের বেলায় আকাশ পাতাল তফাৎ। এই চরম বেতন বৈষম্য কেন? এই বঞ্চনার শেষ কোথায়? আজকের এই বিষয়ে আওয়াজ তোলা হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়ায়। আপনারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত জায়গায় এই ভিডিও শেয়ার করুন। আপনাদের বেতন বৃদ্ধি সম্পর্কিত এই আওয়াজ সমস্ত সোশ্যাল মিডিয়ায় আরও ছড়িয়ে পড়ার প্রয়োজন রয়েছে। আপনাদের পরিশ্রম কিন্তু বৃথা যাবে না। তাই আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব নতুন সরকার এই সমস্ত অস্থায়ী কর্মী এবং বিশেষ করে আমাদের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি বোনেদের জন্য কি বড় পরিকল্পনা করতে চলেছে এই সরকার, সেই বিষয়ে প্রত্যেকে শুনে নেন। নবান্ন থেকে প্রতিটি ডিপার্টমেন্টকে কি কড়া নির্দেশ দেওয়া হয়েছে? অনেক মাধ্যমে কিন্তু এই সমস্ত শোনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আগামী ৩রা জুনের মধ্যে কি এমন কোনো রিপোর্ট জমা পড়তে চলেছে যা নিয়ে নবান্নে ফাইল নড়াচড়া শুরু হয়েছে? এবং শেষ পর্যন্ত কারা কারা এই সুবিধার আওতায় আসতে পারেন? ভিডিওটি প্রত্যেকটা অস্থায়ী কর্মীর জীবনের সাথে যুক্ত, তাই বিন্দুমাত্র স্কিপ বা অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এবার আসা যাক একদম মূল খবরে। নবান্নের ভেতরের খবর এবং প্রশাসনিক সূত্রের মারফত যে তথ্য উঠে আসছে তা সত্যি জল্পনা বাড়িয়ে দিয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনা দূর করতে এক নজিরবিহীন তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। আমরা দেখেছি বিগত সরকারের আমলে এই সমস্ত কর্মীদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি নিয়ে একাধিকবার বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার একটা বড় অংশই পূরণ হয়নি। ফলে বছরের পর বছর নামমাত্র কম বেতন, চাকরির চরম অনিশ্চয়তা এবং কোনো প্রকার সামাজিক সুরক্ষা না থাকায় লক্ষ লক্ষ পরিবার এক প্রকার অন্ধকারের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল। সামান্য টাকা দিয়ে এ বাজারে সংসার চালানো যে কতটা কঠিন তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন।
কিন্তু বন্ধুরা, রাজনৈতিক পালাবদলের পর থেকেই নবান্নের একাধিক দপ্তরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেটি হলো কর্মীদের তথ্য সংগ্রহ অর্থাৎ ডেটা কালেকশন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি সরকারি দপ্তর, প্রতিটি জেলা শাসক এবং বিভাগীয় প্রধানদের কাছে একটি জরুরি ও গোপন নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশিকাতে স্পষ্ট বলা হয়েছে যে কোনো দপ্তরের কতজন অস্থায়ী কর্মী আছেন, তারা কত বছর থেকে এই পরিষেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে, তাদের শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা কী, এবং এই মুহূর্তে কোন কোন দপ্তরে কতগুলি স্থায়ী পদ বা শূন্য পদ অর্থাৎ খালি পড়ে রয়েছে ভ্যাকেন্সি, তার একটি নিখুঁত এবং পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে রাজ্য সরকার কিন্তু প্রস্তুত। এই তথ্য সংগ্রহর যে কাজ কিন্তু ঢিমে তালে হচ্ছে না। প্রশাসন এই কাজের জন্য একটা অত্যন্ত কঠোর সময়সীমা বা ডেডলাইন কিন্তু বেঁধে দিয়েছে, আর সেই ডেডলাইনটি হলো আগামী জুন মাসের 3 তারিখ। হ্যাঁ বন্ধুরা, 3 তারিখ জুন মাসের এই সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ রিপোর্ট নবান্নের উচ্চ পর্যায়ে জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। আর এই 3রা জুন ডেডলাইন ঘিরেই এখন প্রশাসনিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, এত তাড়াতাড়ি বা এত তড়িঘড়ি কেন এই ডেটা সংগ্রহ করা হচ্ছে? বিশেষজ্ঞদের একাংশের মতে, নতুন সরকার রাজ্যের এই বিশাল সংখ্যক অস্থায়ী কর্মীদের জন্য একটি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী পরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করতে চাইছে। সরকার খতিয়ে দেখতে চাইছে কাদের নিয়োগের প্রক্রিয়া কেমন ছিল, কারা বছরের পর বছর সরকারি এই যে সমস্তভাবে যুক্ত এবং সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্নভাবে কিভাবে পরিষেবা দিয়ে আসছেন, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে যে এই 3রা জুন রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যতে কর্মীদের স্থায়ীকরণ নীতি অর্থাৎ পার্মানেন্ট পলিসি এবং একটি সম্পূর্ণ নতুন ও উন্নত বেতন কাঠামো অর্থাৎ নিউ স্যালারি স্ট্রাকচার তৈরি করা হতে চলেছে। এখানে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনাদের কি মনে হয়, 3রা জুনের এই রিপোর্টের পর কি সত্যি সরকারের কোনো বড় ঘোষণা করবে, নাকি এটি আগের মতোই জল্পনাই থেকে যাবে? আপনারা কে কোন দপ্তরে কত বছর ধরে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করছেন? আপনাদের বর্তমানে বেতন কত, তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনাদের মনে সবথেকে বড় প্রশ্নটা যেটা আসছে তা হলো যে এই তালিকায় বা এই নতুন পরিকল্পনার আওতায় কোন কোন বিভাগের কর্মীরাই আসতে চলেছেন বা কোন কোন কর্মীরা আসতে পারেন বা কাদের নাম এই রিপোর্টে পাঠানো হচ্ছে। প্রশাসনিক সূত্র এবং বিভিন্ন দপ্তরের নোটিশ মারফত যে সমস্ত কর্মীদের নাম সব থেকে বেশি উঠে আসছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার অর্থাৎ আইসিডিএস, যাদের কথা আমি শুরুতেই বললাম, গ্রামীণ স্বাস্থ্য এবং মা ও শিশুদের দেখভালের দায়িত্বে যারা রয়েছেন, এই বোনেদের বিষয়টি এবার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বর্তমান সরকার। পার্শ্ব শিক্ষক ও এসএসকে এবং এমএসকে, যারা দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন, এবং সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ, যারা রোদ জল ঝড় উপেক্ষা করে পুলিশ প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে চলেছেন, এবং ভিআরপি অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মী, যারা গ্রামীণ স্তরের বিভিন্ন সামাজিক সমীক্ষা ও উন্নয়নে কাজ করেন, এবং ডেটা এন্ট্রি অপারেটর, সরকারি বিভিন্ন ব্লক, মহকুমা বা জেলা স্তরের অফিসে কম্পিউটারাইজ কাজের মূল দায়িত্বে থাকা চুক্তিভিত্তিক কর্মীরা, এবং গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মী, বিভিন্ন সরকারি হাসপাতালে বা কর্মরত যে চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রয়েছেন, তাছাড়াও পৌরসভা ও পঞ্চায়েতের অস্থায়ী কর্মী, লোকাল পুরসভা বা পঞ্চায়েতের স্তরে যারা ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক হিসাবে কাজ করছেন, স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের অন্যান্য যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা রয়েছেন,
তাদেরও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এখানে একটা বিষয় আমাদের অত্যন্ত সততার সাথে মাথায় রাখতে হবে, রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও কোনো অফিসিয়াল নোটিশ বা চূড়ান্ত বিজ্ঞপ্তি সাধারণ মানুষের জন্য বা প্রেস রিলিজ করে প্রকাশ করা হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে তার জন্য আমাদের সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় কিন্তু প্রত্যেককেই থাকতে হবে। তবে 3রা জুন, আগামী জুন মাসের 3 তারিখের পর নবান্নের তরফ থেকে কোনো বড় অফিসিয়াল নোটিশ আসার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 3রা জুনের পর নবান্নের তরফ থেকে কোনো বড় নোটিশ আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবার আলোচনা করা যাক সব থেকে আকর্ষণীয় বিষয়টি নিয়ে। যদি এই জুন মাসের 3 তারিখ রিপোর্টের পর সরকার নতুন নীতি বা রোড ম্যাপ কার্যকর করে, তবে এই সমস্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা কি কি বৈপ্লবিক সুবিধা পেতে পারেন। বিশেষজ্ঞরা এবং নবান্নের সূত্রে যা ইঙ্গিত দিচ্ছে তা যদি বাস্তবায়িত হয়, তবে কর্মীদের জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। বর্তমানে আমাদের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা সিভিক কর্মীরা বা অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার একটা স্বল্প সাম্মানিক বা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। নতুন সরকার এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে স্থায়ী সরকারি কর্মচারীদের মতো একটি নির্দিষ্ট পে স্কেল বা বেতন কাঠামো চালু করার বিষয়টি বিবেচনা করছে। এর ফলে প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি বেতন ঢুকে যাবে। বার্ষিক ইনক্রিমেন্ট, স্থায়ী কর্মীদের মতো প্রতি বছর নিয়ম মেনে একটা নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধির সুবিধা বা ইনক্রিমেন্ট চালু হতে পারে, যা এতদিন অস্থায়ী কর্মীরা পেতেন না। তৃতীয়ত, অবসরকালীন আর্থিক সুরক্ষা ও পেনশন। সবথেকে বড় দুশ্চিন্তা থাকে, চাকরি শেষে আমি কি পাবো। সূত্রের খবর যে সরকার এবার আশা কর্মীদের সামাজিক সুরক্ষা জোর দিচ্ছে। চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ এবং স্বাস্থ্য বীমা অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স এবং অবসরের সময় এককালীন একটি বড় অঙ্কের টাকা যেটা বলা হয় গ্র্যাচুইটি দেওয়ার পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে সরকার করে ফেলেছে। এমনকি কিছু ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ কাজ করার পর পেনশনের সুবিধাও দেওয়া হতে পারে এবং অন্যান্য যে সরকারি সুবিধা এর পাশাপাশি নির্দিষ্ট গ্রেড পে, ছুটির সুবিধা এবং ওভারটাইম বা অন্যান্য সুযোগ সুবিধা যা একজন স্থায়ী কর্মী পান, সেগুলি ধাপে ধাপে চালু করার রোড ম্যাপ তৈরি হচ্ছে। সবশেষে এটাই বলা যায় যে আগামী কয়েকটা সপ্তাহ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী এবং আমাদের আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাইফ চেঞ্জিং হতে চলেছে। বছরের পর বছর যে বঞ্চনার শিকার আপনারা হচ্ছেন এবং অবহেলা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন সরকার এই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, তবে তা আপনাদের জন্য হবে সাধারণ খেটে খাওয়া মানুষের এক ঐতিহাসিক জয়। আমরাও মন থেকে আশা করি এবং সরকারের কাছে আবেদন রাখি যেন দ্রুত এই সমস্ত কর্মীদের স্বার্থে একটি সুন্দর স্থায়ী সমাধানের রাস্তা তৈরি করা হয়। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনারা সরকারের এই ডেটা সংগ্রহের কাজকে কিভাবে দেখছেন? জুন মাসের 3 তারিখের পর কি সত্যি ভাগ্য বদলাবে? আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই মন খুলে লিখুন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনার পরিচিত যত আশাকর্মী, আইসিডিএস কর্মী, সিভিক ভলেন্টিয়ার বা পার্শ্ব শিক্ষক বন্ধু আছেন তাদের স্বার্থে ভিডিওটি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে সবাই এই খবরটি জানতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো বড় এবং গুরুত্বপূর্ণ খবরের আপডেটের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।